নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দুর্দান্ত একটা স্ন্যাক্সের আইটেম। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের এগ ললিপপ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা ডিম আমি গ্রেট করে নিয়েছি, এইভাবেই বাকি ডিমগুলো গ্রেট করে নেব। সব ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, 2 চামচের মতো বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি এটাকে একটা বলের আকারে গড়ে নেব। একটা বল তৈরি হয়ে গেছে। এইভাবেই বাকিগুলো আমি বলের আকারে গড়ে নেব। সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একবারই কোট করলাম, আপনারা চাইলে ডবল কোট অবশ্যই করতে পারেন। সবগুলোই আমার কোট করা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি পরিমাণেই তেল দেবো, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে বলগুলো দিয়ে দেবো। আর বলগুলো যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। চাইলে আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন। তবে স্টোর করে রাখলে এই ব্রেড ক্রাম্বসে কোট করবেন না। ব্রেড ক্রাম্বসে কোট করার আগেই আপনারা ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারবেন। যে কোনো সন্ধেবেলা বা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এইভাবেই ভেজে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন হালকা লাল হতে শুরু করেছে, আর একটু লাল করে ভেজে নেব। এগ ললিপপ আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এগ ললিপপ আমার একদম রেডি হয়ে গেছে। খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন।